নির্বাচন নিয়ে কি ভাবছেন ভোটাররা? চায়ের দোকান থেকে বন্ধুদের আড্ডা, সবখানেই এখন নির্বাচনী আলাপ, নির্বাচনী আমেজ। কেমন ভোট চাই? ২৪শে জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের প্রথম ভোট কেমন চায় প্রথম এবং নতুন ভোটাররা? এরকম নানা রকম বিশ্লেষণ, নানা রকম আলোচনা, নানা রকম প্রশ্ন, সবকিছু মিলিয়েই চ্যানেল ওয়ানের নির্বাচনী আয়োজন আমি কেন ভোট দেব। সেই অনুষ্ঠানে আজ আমরা তেমনই অনেক ভোটারের সাথে কথা বলতে চাই, জানতে চাই তাদের প্রত্যাশার কথা, তাদের আর কি প্রশ্ন কিংবা তাদের আর কি ধরনের সমস্যার কথা তারা আমাদের বলতে চান। আপনার চোখে আপনার এলাকার কোন কোন সমস্যাগুলো আছে, বা এই যে ১২ তারিখে নির্বাচনটা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে এবার কেমন হবে? নির্বাচন নিয়ে তো সবাই খুব আতঙ্কে আছে, বলতেছে এবার নাকি পরিবেশটা একটু অন্যরকম। আর আমরা জেনে মেয়ে, আমাদের কি শুধু ভোট দেওয়া পর্যন্তই শেষ? আমাদের কি কোনো চাহিদা নেই? ভোটের পরিবেশটা যেহেতু একটু অন্যরকমই আছে, আর আমরা তো সবাই শুধু ভোটের বেলায় আসে, অন্য কোনো বেলায় কি কোন সুবিধা আমরা পাইতেছি, কোন সুবিধা নেই, এরকম কিছুই আমাদের কাছে জানতে আসে না। ভোট দিয়েও আসলে লাভ নাই, মানে কি মনে হয় যে আপনার মতামতটা ওইভাবে গুরুত্ব পাচ্ছে না? না না, শুধু ভোট দেওয়ার ক্ষেত্রেই শুধু আমাদেরকে খোঁজে। সবাই বলতেছে আমাদের ভোট দিলেই কি, না দিলেই কি। নতুনদের উপর কি ভরসা করতে পারেন? ভরসা করতে পারি, হ্যাগরটা দেখি নাই, সবাইরে দেখছি ২-৩ বার করিয়া। এখন হ্যাগর একবার দেখা দরকার। শুনছি খালি নির্বাচন নির্বাচন, কিন্তু নির্বাচন কেন যাইতে পারি নাই। যাওয়ার আগে কইছে যে ভোট দেওয়া হয়ে আছে, তোমরা বাসায় চলে যাও। রূপগঞ্জ থেকে রামপুরা আপনার ১৫ মিনিটের রাস্তা, অত ২ ঘন্টা সময় লাগে, তারপরে ৩টা-৪টা খাল বিল পার হয়ে যাইতে হয়। আপনার এলাকার কি কি সমস্যা, বিশেষ করে মহিলাদের, যেটা হচ্ছে আপনার মাথায় রেখে আপনি ভোট কেন্দ্রে যাবেন? আমরা আমাদের নিজের ভোট নিজে দিব, যাকে ইচ্ছা তাকে দিব। দিলেই হবে না, একটা গণ্যমান্য ব্যক্তিকে দিতে হবে, যে এই ব্যক্তিটা ভালো হবে, আমাদের জন্য, ছিন্নমূলদের জন্য কথা বলবে, তাদের জন্য তাদেরকে দিতে হবে। আপনাদের কাছে কি ভোট চাওয়ার জন্য ক্যান্ডিডেটরা আসে? আসে, আমরা তো ক্যান্ডিডেট তো আসবেই, আসলে কি সবাইকে তো আর দেওয়া যাবে না। ভোটের সময় এসে টুপি পরে পাঞ্জাবি পইরা মসজিদিয়া ভোট চায়, এরা হইল ১ নম্বর ধর্মব্যবসায়ী। দ্বিতীয় কথা হইল, আমাদের দেশে যোগ্য প্রার্থী দরকার। আমরা চাই ভালো কেউ আসুক, ভালো কেউ আসলে তো বাংলাদেশটা একটু অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। যে যোগ্য প্রার্থী তাকে ভোট দেওয়া দরকার। সবাই যেন ভালো কাজ করে, আগে যা করছে, অতীতে যা হয়েছে এগুলা যেন না হয়। এই যে নৌকা দিয়ে আপনাদের এখন হ্যাঁ, নৌকা দিয়ে কষ্ট হয়, আঙ্গ অনেক কষ্ট হয়। ব্রিজ নেই একটা, গ্যাস নেই একটা, কিচ্ছু নেই, আঙ্গ অনেকই কষ্ট। লাড়কি দিয়ে চুলে টানতে হয়, সব কিছু করতে হয়। তাহলে এমপিরা কি করলো এতদিন? এমপি তো ছিল আপনাদের এখানে। হ্যাঁ আসিল, কিছুই কিন্তু করে নাই। যদি এমপিরা করতো তো কি আঙ্গ এই নৌকা ভাড়ি তো আর কষ্ট হয়? জামাত বিএনপি যে লাগালাগি, এই রাজনীতিটা আমরা আসলে আর দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশ একটা দেখতে চাই, সলিডভাবে সুন্দরভাবে ভোট হবে, এর মধ্যে কোনো কারচুপি না, যাতে করে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিতে পারে, নিজের পছন্দের প্রার্থীকে সে সংসদে পাঠাতে পারে। ঘটনাক্রমে কেউ যদি বিরোধী দল হয়, তার উপর যাতে অতীতে যে নিপীড়ন নির্যাতনগুলো হয়েছে সেটা যাতে না হয়। এই যে ভোটের যে প্রচার শুরু হয়ে গেল, এই জায়গাতে কোনো ধরনের পরিবর্তন মনে হয়েছে কিনা, যে আগে এটা হয়তো এখন হয় না, এরকম কোনো কিছু চোখে পড়েছে, নাকি আগের মতোই আসলে কাদা ছোড়াছুড়ি চলছে এই প্রচারের মাঠেও? এটা হয়তো তারা বলতে পারে যে রাজনীতি করার কারণে একজন আরেকজনকে একটু কথা দিয়ে একটু দমিয়ে রাখা, কিন্তু আগে যেরকম একটা ছিল আমার চোখে এখন ওইরকম লাগে নাই। কিন্তু কাদা ছুড়িটা কথার মাধ্যমে চলছে। আপনার মনে হয় যে যারা আওয়ামীপন্থী বা আওয়ামী লীগকে পছন্দ করতো, সেই সমস্ত ভোটাররা ভোট কেন্দ্রে যাবে? অবশ্যই যাবে। কেন? কারণ যাওয়ার পিছনে অন্যতম কারণ হলো যে তারা তো বুঝতে পারছে যে তাদের নেতৃত্বে যারা ছিল তারা একটা বড় ধরনের ভুল করেছে। তো এখন ওইটা ভুলের উপর যদি তারা অবশিষ্টতা, তাহলে তো তারা তাদের মতোই হয়ে গেল। যখন আমাদের ভোটের সময় হয় তখন সবাই আমাদের খবর নেয়, আর যখন আমাদের ভোট দেওয়া শেষ হয়ে যায় তখন আর কি খবর নেয় না। জনগণ যেটা আশা করে, আমরা আম পাবলিক যেটা আশা করি এটা পাই না। একটা স্বাধীনতা আছে, আমাদের সবার একটা স্বাধীনতা আছে, ওইটা আমরা সকল পাই না। দর্শক, আমি কেন ভোট দেব অনুষ্ঠানে আজ আমরা আছি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বালু নদের পাড়ের এই জনপদের মানুষের ভোট ভাবনা এবং ভোট নিয়ে তাদের প্রত্যাশার কথা আমরা শুনতে চাই। কোন কোন বিষয়গুলো চিন্তা করে আপনি ভোট দিবেন? ভোটের পরিবেশটা এবার কেমন মনে হচ্ছে? কেমন প্রার্থী আপনারা চাচ্ছেন? আমরা তো বিগত 17 বছরের আমলে আমরা ভোট দিতে পারি নাই, আমাদের ভোট রাত্রিও হয়ে গেছে। তো এবার ইনশাল্লাহ আশা করি যে আমার ভোট আমি দিতে পারবো। আর আমার এবারকার দীর্ঘ আশ্বাস এবং বিশ্বাস যে ভোট শান্ত এবং সুষ্ঠু ভোট হবে। আপনি যদি একটু বলেন যে এই ভোটে ধর্মের ব্যবহার নিয়ে অভিযোগ করতেছে, হ্যাঁ, আপনার চোখে এরকম কোনো কিছু পড়েছে কিনা? ইসলামের বিষয়টা এখন আলাদা আর রাজনৈতিক বিষয়টা আলাদা। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামটা এখন আলাদা হয়ে গেছে আর রাজনীতিটা এখন আলাদা হয়েছে। মানুষ রাজনীতিকে ইসলামকে রাজনীতির জন্য ব্যবহার করতেছে। ইসলামের জন্য তারা কতটা কাজ করবে তারাই ভালো জানে। আপনার কাছে কি প্রার্থীরা ভোট চাইতে আসতেছে এখন? মানে কি কি প্রতিশ্রুতি দেয় আপনাদেরকে? পরিস্থিতি ভালো দেয় ইনশাল্লাহ। তরুণরা এই পর্যন্ত 17-18 বছর ভোট দিতে পারে নাই, ইনশাল্লাহ এবার সবাই ভোট দিবে, সবাই যাওয়ার আশা আছে। কেন্দ্রে যাইবো, কেন্দ্রে ভোট দিব। ওরা মনে করেন আর গ্রামের পুরানো আওয়ামী লীগ যারা ছিলেন, পুরানো আপনার যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন, তাও কোনো মূল্যায়ন করেনি। আপনার কি অবস্থা? ভালো আছেন? এবার কি আপনি ভোট কেন্দ্রে যাবেন? কোনো ভয় কাজ করে কিনা যে ভোট কেন্দ্রে গেলে সমস্যা হইতে পারে, কেউ বাধা দিতে পারে? নিজে ভোট দিতে হইব, নিজের সুখ সাধন করে লইতে হইব, নিজের সুখ শান্তি অর্জন করে লইতে হইব, নিজেরটা নিজে। মহিলার এই দ্বৈত ক্ষমতা, যাতে গ্যাস সুখ হয়, গ্যাস চালাইলে পানির লাইন পাইলে বয়লার লাইনটা পারে, এটা সুখ না। ভোট দিলে ব্যাস টিকিট দিব, এইটা কোনো কথা না। এই টিকিট কারো বিক্রি করার জন্য হয় নাই। আমাদের এই রূপগঞ্জ থানায় এই গ্যাসের সমস্যা, কলেজের সমস্যা, মাঠের সমস্যা। 15 বছর গেছে, আমগো সমস্ত ভোটগুলো ওরাই দিয়া ফেলাইছে। আমরা গেছি, তোমার ভোট হয়ে গেছে। আশা করি আমরা আবার এইবার অনেক দিন পরে ভোট দিতে পারবো ইনশাল্লাহ। আমরা গণতন্ত্র চাই, আমাদের ভোট যাতে সঠিকভাবে সবাই দিতে পারে। এবার আমরা যাচ্ছি নদীর অন্য পাড়ে। আজ আমরা আছি ঢাকা শহরের প্রত্যন্ত এক পাড়াগা, কায়েতপাড়া এলাকায়। পাড়াগা বলতে আসলে আমাদের চোখের সামনে যে ছবি ভেসে ওঠে, পাশে নদী, বটগাছ, তার পাশে ছোট্ট একটা বাজার, এরকম প্রত্যন্ত এক জনপদ। অর্থাৎ শহরের ভেতরে গ্রামীণ জনপদ বলতে যা বোঝায়, কায়েতপাড়া ঠিক তেমনই। এক পাশে নারায়ণগঞ্জ, অন্য পাশে ঢাকা, মাঝে বালু নদ। এবং যে জায়গাতে দাঁড়িয়ে আমরা আজ কথা বলছি সেটি ঢাকা 9 আসনে পড়েছে। তাদের যে প্রশ্ন, জিজ্ঞাসা কিংবা তাদের যে প্রত্যাশার কথাগুলো রয়েছে, আমরা এক এক করে তাদের কথা শুনতে চাই। চলুন দর্শক, আমরা ভোটারদের কাছে যাই। ভোট আসলে তো একটা উৎসব ভাব আসে, পোস্টার ঝুলে, নানান কিছু। এবার আসলে ভোটের ওই আমেজটা কি পাচ্ছেন কিনা? আমেজটা খুবই ভালো পাচ্ছি, কোনো সমস্যা নেই। ভোটের আমেজ আছে, সবকিছু আছে। এই এলাকার আরেকজন ভোটার আমাদের সাথে আছেন। সত্যিকার অর্থে ভোটের আমেজ কিংবা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট যেটা বলা হয়, আপনার কাছে কি মনে হয় এবার কি আসলে আমরা সেদিকে যাচ্ছি? ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যে স্বৈরাচারের পতন হয়েছে, খুব আনন্দমুখর নির্বাচন হবে, কারোর সাথে কোনো ভেদাভেদ নাই, সবাই আনন্দ পাবে। আপনি আসলে কেন ভোট দিতে যাবেন? আপনার কি চাওয়া? আজকে 25 বছর ধরে আমাদের একটা ব্রিজ হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন আমরা এত মানে অবহেলিত এলাকা, কোনো মহিলার বাচ্চা হইব কিন্তু হসপিটাল নিতে নিতে ডেলিভারি হয়ে যায়। সামনের যে সরকার গঠন করবে, ওই সরকারের কাছে আমার দাবি হলো এটা যে আমার রাস্তাঘাট প্লাস আমার এই ব্রিজটা একান্ত জরুরি। দর্শক, আসলে যেটি শুরুতে আমরা বলছিলাম যে এই এলাকার মূল সমস্যা হচ্ছে এখানে যাতায়াত ব্যবস্থা সে অর্থে একেবারেই নেই। একেবারে গ্রামীণ মেঠোপথ এবং ঢাকা শহরের খুব কাছে, কিন্তু তারপরেও তারা শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা যেটি রয়েছে সেটি এখন পর্যন্ত ওইভাবে গড়ে ওঠেনি। বয়স্ক একজনকে পেয়েছি। আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ওই যে ব্রিজের কথা বললো, এই ব্রিজটা কি আসলে খুব দরকার আপনাদের? দরকার, আর্জেন্ট দরকার। আমাকে ব্রিজ না হইলে আমরা পারাপার আইতে অনেক সময় লাগে। ভোট দিতে সময় তো অনেক সময় বাধা দেয়, অনেক গন্ডগোল হয়। এবার কি মনে হয় কেমন? এবার একদম সুস্থভাবে ভোট দিব, আল্লাহ যদি দেওয়ায় একটা নিশ্চিন্তায় ভোট দিব এবার। আচ্ছা, সবশেষ কবে ভোট দিছিলেন আপনি? হ্যাঁ, সবশেষ কবে ভোট দিছিলেন? সবশেষ ভোট দিছি 2008-এ ভোট দিছি। আচ্ছা, এরপর আর ভোট দেই নাই। যারা ইলেকশন করতেছে, প্রার্থী যারা হয়েছে, ওরা কি আপনাদের কাছে আসতেছে
কি মানে এরা প্রতিশ্রুতি কি দেয় যে কি করে দিবে আপনাদেরকে? তারা তো মুখে বলে এই যে ব্রিজ হবে, এইটা সব সেইটা হবে, সবই হবে। এরকম অনেকের কথাই আসলে একটা মিল আমরা খুঁজে পাচ্ছি। সেটা হলো যে বিগত সময়ে যে জনপ্রতিনিধিরা ছিলেন তারা তাদেরকে নানামুখী প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তার বাস্তবায়ন হয়নি। এই ভোটের মাধ্যমে আসলে তারা সেই তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর বাস্তবায়ন তারা দেখতে চান। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো। এবার ইলেকশনটা আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসলে কতটুকু হবে? অনেক ভালো, অনেক ভালো হবে ইনশাল্লাহ। আমাদের এখানে নির্বাচন অনেক বছর ধরে আমরা করতে পারতেছি না ফেসিবাদের জন্য। এখন আমরা ইনশাল্লাহ এবছর আনন্দময়ভাবে আমরা নির্বাচন করব। এইবার কি মনে হয় যে আপনি ঠিকভাবে কেন্দ্রে যেতে পারবেন, ভোট দিতে পারবেন? যে পরিস্থিতি আমরা এখন সঠিকভাবে সবাই ভোট দিতে পারবো। যে এই নির্বাচনের মাধ্যমে কি ধরনের সমস্যার সমাধান আপনারা চান? এই ব্রিজটা আজকে প্রায় 1 সালে হয়েছিল, যখন বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপি এসেই ব্রিজটা করেছিল। বিএনপি যখন চলে গেল, আওয়ামী লীগ এসেই ব্রিজটা বন্ধ করে দিল। কারণ উদ্দেশ্য একটাই, ব্রিজটা বিএনপি কেন করলো? আমাদের লোক ঢাকা গিয়া লেখাপড়া করতে হয়, যারা গরিব মানুষ তারা পড়াশোনা করতে পারতেছে না। দর্শক একটু বলে রাখি যে এই যে এলাকাতে দাঁড়িয়ে আপনাদের সাথে আমরা কথা বলছি, এটি আসলে 2016 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের যে সুযোগ সুবিধাগুলো থাকার কথা তার কোনো কিছুই কিন্তু এই জায়গাতে এখন পর্যন্ত তৈরি হয়নি। যে কারণে ঘুরে ফিরে ভোটারদের কথায় সেই সমস্যার কথাগুলো কিন্তু বারবার উঠে এসছে। সেই সমস্যাগুলোর সমাধান তারা আসলে চান। আওয়ামী লীগ তো এবার ভোট করছে না, এক পেশে কি হয়ে যাচ্ছে ইলেকশন? না, এক পাশে হবে কেন? কেন্দ্র যেতে পারে নাই, তারা এককভাবে সিলমেরা নির্বাচন করছে। আপনার কাছে কি মনে হয় যে এই নির্বাচনে ধর্মকে ব্যবহার করা হচ্ছে কিনা? আপনাদের কাছে যখন ভোটাররা প্রার্থীরা আসছেন তখন এই ধর্মীয় ব্যাপারগুলো কি কোনো ধরনের ধর্মীয় নাম ব্যবহার করে কোনো ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করছেন কিনা? ধর্মীয় কিছু কিছু দল নিচ্ছে, কিন্তু আমরা এটা বুঝি, আমরা বুঝে শুনেই আমরা ইনশাল্লাহ সঠিক পথে ভোট দেবো। অসুবিধা এমন পর্যায়ে আছে যেমন ঢাকা সিটি বলতে লজ্জা লাগে। তাহলে আগের যারা এমপি ছিল তারা কি করলো এখানে? এইরকমই প্রতিশ্রুতি দিচ্ছে, গাড়িতে আসবে, গাড়িতে এসে নির্বাচন করবে। 8 সালে নির্বাচন করার পরে তারপরে থেকে আমরা কেন্দ্রে কেউ যাইতে পারি না। এমপি সাহেবকে কখনো আপনার এলাকায় পাইছেন ওরকম? দেখিও না, এবং আসলো জানি না কখন আসে কখন যায়। যারা নির্বাচিত হয়ে যায় তারপর ভোটারদের কথা ভুলে যায়, বিষয়টা তো তাই। আমরা আসলে এতক্ষণ যাদের সাথে কথা বলছিলাম তারা মূলত একটু বয়স্ক, মধ্যবয়স্ক এরকম ভোটার। প্রথমবার ভোট দিবেন এরকম কেউ ভোটার আছেন এখানে? আর কখনো ভোট দেওয়া হয় না আগে? আচ্ছা, কি মনে হয় এই যে ভোটটা কি আসলে ঠিকভাবে দেয়া যাবে? আপনি দিতে পারবেন? আমাদের মনে হচ্ছে যে আমরা যারা তরুণ আমরাই সবচেয়ে বেশি খুশি। 24-এর অভ্যুত্থান হয়েছে এই ছাত্রদের মধ্য দিয়ে। আপনার কাছে কি মনে হয় যে আসলে এই আপনাদের যে জেনারেশন কতটা রাজনীতি সচেতন? আমরা তো এখন সবাই বুঝি যে কোন জায়গায় ভোট দিলে আমাদের দেশটা ঠিক থাকবে, তো আমরা সেরকম ভাবে ইনশাল্লাহ আমরা ভোট দিব। প্রথম ভোটার আর কেউ আছে এদিকে? তরুণদের তো কথা বলতে হবে। এই তরুণরাই তো 24-এর জুলাই অভ্যুত্থান করেছে, তাই না? নতুন বাংলাদেশটা আসলে আমরা কেমন দেখতে চাই? ইনশাল্লাহ খুব ভালো দেখতে চাই। আগে যেরকমই ছিল ওইটা নিয়ে আমরা এখন আশাবাদী না। নতুন কিভাবে গড়ে তুলতে হয় বাংলাদেশকে, সেই প্রচেষ্টায় আমরা সবাই এগিয়ে চলবো। আপনার এলাকার যিনি এমপি হবেন তার কাছে প্রথম আপনার কোন দাবিটা থাকবে যেটা পূরণ করবে? আমাদের সর্বপ্রথম দাবি থাকবে যে আমাদের একটা ভালো কলেজ, হসপিটাল, এগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে দরকার। আমরা পড়াশোনার জন্য খুব দূরে যাই। এই যে নতুনরা এবার রাজনীতিতে এসছে, নতুন দল করেছে, তারা কি মনে হয় যে ভোটে মাঠে কতটা আসলে সক্রিয়? তারা ইনশাল্লাহ সব দেখতেছি যে আমাদের কাছ থেকে বাড়িতে গেছে ভোটের জন্য। নির্বাচনী প্রচারণা এরকম কিছু না, সবার কাছ থেকে চাইতেছে যে আমাদের একটা সুযোগ দেওয়া হলে আমরা ভালো কিছু করবো দেশের জন্য। তো সে আছে আমরা তাদেরকে ঠিক নির্বাচন করে আমরা তাদেরকে ভোট দিব। বয়স কেমন আপনার? কত বয়স? 65। আচ্ছা, সবশেষ ভোট দিচ্ছেন কবে? আরে এটা বললাম নাই, এটা খিলগাঁও থানা, এটা 75 নাম্বার ওয়ার্ড। এটা লজ্জার বিষয়। টাকা তো আমাদেরই, এই 10 জনের টাকা দিতে হবে, তাইলে ব্রিজটা করতে সমস্যাটা কি? এপারে মানুষের এক ধরনের সমস্যা, নদীর এপারে। আপনাদের ওই নারায়ণগঞ্জের ওই জায়গাটাতে আসলে কি কি সমস্যা আপনারা ফেস করতেছেন এবং একই সাথে ভোট দেওয়ার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনারা ভোট দেবেন? আমরা খুবই অবহেলিত ছিলাম, কারণ আমাদের কিছু দুষ্কৃতী মহল আছে, তারা কোম্পানি হাউজিং নামে কিছু কইরা আমাদের ধারণা আমাদের এই ব্রিজটা হয়তো তারা আটকে রাখছে। আচ্ছা, এই হাউজিং নিয়ে আসলে এরকম সমস্যা ফেস করতেছেন যে এই ব্যাপারটা একটু বলবেন যে হাউজিং কোম্পানিগুলো কিভাবে আপনাদেরকে বঞ্চিত করছে? আসলে
সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল ওয়ানকে যে এত প্রত্যন্ত অঞ্চলে তারা এসে আমাদের মতামত এবং জনগণের যে অভিমতগুলো আশা আকাঙ্ক্ষার জিনিসগুলো নিচ্ছে। হাউজিংয়ের কারণে আমরা প্রথমত ফেস করতেছি যে আমাদের একটি রাস্তা এই 5-7টা গ্রামের আফতাবনগর থেকে কায়েতপাড়া বাজার আসা যায়, ওই রাস্তাটা ওরা মন খুশি ছাড়ে মন খুশি অফ করে দেয়। যেটি জরুরি প্রয়োজন মেডিসিনের গাড়িটাও ওদেরকে অনুমতি ছাড়া এদিকে ঢুকতে দেয় না। আমরা আসলে হতাশ এই হাউজিংয়ের জন্য। এবারে কি প্রথম ভোট দিবেন নাকি? আচ্ছা আচ্ছা, আমরা এই তরুণদেরই খুঁজছিলাম যারা 24শে জুলাই অভ্যুত্থানে এত বড় একটা অভ্যুত্থান করেছে। একজন তরুণ ভোটার হিসেবে আপনি আসলে কোন কোন জায়গাতে আসলে সংস্কারটা চাচ্ছেন? আপনি কি কি মাথায় রেখে ভোট দিবেন? এবার আমি এমনভাবেই ভোট দিব আর এমন একজনকেই ভোট দিব যে আর কি যার কাছে আমি আশাবাদী যে আমি একটা ব্রিজ পাবো, একটা ভালো রোড পাবো, ভালো শিক্ষা প্রতিষ্ঠান পাবো। পাশেই ট্রলারের আওয়াজ শোনা যাচ্ছে। এই এলাকার মানুষের যাতায়াতের অন্যতম একটা মাধ্যম হচ্ছে নৌকা। নৌকায় করে তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়। একেবারে অবাক করা একটি ব্যাপার যে ঢাকা শহরের মধ্যে এরকম একটি জায়গা যেখান থেকে বিভিন্ন জায়গায় যেতে নৌকায় করে এখন পর্যন্ত যেতে হয়। এখানে বাঁশের সাঁকো আছে যেগুলো একেবারে গ্রামের প্রত্যন্ত যে এলাকাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে হয়তো চোখে পড়ে, কিন্তু এখানে এখনও কিন্তু আমরা দেখি যে বাঁশের সাঁকোতে করে লোকজন এপার থেকে ওপার যাচ্ছেন, এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছেন। আমরা আরও ভোটারদের কথা একটু শুনতে চাই। গণভোটের ব্যাপারটা কি জানেন আপনি? যে এবার তো 2টা ভোট দিতে হবে, একটা এমপি পদে আরেকটা হচ্ছে গণভোট। গণভোটের ব্যাপারে কত? গণভোটের আইডিয়া তেমন একটা আমাদের নাই, তবে এইবার আমাদের যে সরকারি ভোট হবে আইডিয়া নাই কেন? এই যে সরকার এত প্রচার করতেছে গণভোট নিয়ে, সেইটা তেমন একটা সুবল পাচ্ছি না, তেমন একটা দেখি না আয়োজন। আপনারা তো এমপি পদে ভোট দিবেন, গণভোটেও তো এবার ভোট দিতে হবে তাই না? 2টা ব্যালটে ভোট দিতে হবে। ওই ব্যাপারটা জানেন কিনা? ওই ব্যাপারটা জানি না। আগে যেটা হইতো যখন আওয়ামী লীগ বিএনপি একসাথে নির্বাচন করতো, যেরকম প্রতিদ্বন্দ্বিতা হইতো, ভোটের একটা আমেজ থাকতো, এবার আসলে ওই জিনিসটা আপনাদের মধ্যে আছে কিনা? আমাদের মধ্যে পরিচিত অনেক সুন্দর ক্লিন ইমেজের রাজনীতি বা নির্বাচন দেশে হইব, আয়নার মতো পরিষ্কার। আগের মতো যেমন বাচ্চা কাচ্চা মিটিং মিছিল করতো, একটা পোস্টার যে ব্যাপারটা পোস্টার হইতেছে না, এইটাই হয়তো বাচ্চা কাচ্চার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আচ্ছা, একটু যদি বলেন এই যে ধর্মের ব্যবহার ভোটে রাজনীতিতে, হ্যাঁ, এটা যদি একটু বলেন যে এটা কি আসলে আপনারা ভালো চোখে দেখেন কিনা ব্যাপারটা? কিছু কিছু প্রার্থী বলতেছে আমাদের ভোট দিলে আমরা বেহেশত নিব, আমরা দেশটাকে ইসলাম কান্ট্রি করে দেবো, এরকম বলে। কিন্তু আসলে তো এটা মুনাফিকতা। এই ইলেকশনে মনে হয় কিনা যে একটা বড় সংখ্যক ভোটার তারা ভোট কেন্দ্রে যাবেন, এরকম কি মনে হয় আপনার কাছে কোনোভাবে? পুনরায় যেমন স্বাধীন দেশ, এখন তো ভোট না দেওয়ার তো কোনো প্রশ্নে ওঠে না, কারণ উন্মুক্ত। আগে তো ছিল একটা স্বৈরা শাসনের কারণ। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পরে রাজনৈতিক দল করলো, ছাত্ররা, তরুণরা। এনসিপির কর্মকাণ্ড কি অবস্থা আপনাদের? এনসিপির কর্মকাণ্ড, তারা কাজ মাঠে করতেছে, তারাও আশাবাদী যে আমাদের কিছু ভোট দিবে। আমার গোটা কায়েতপাড়া ইউনিয়নের ভিতরে উৎসব মুহূর্ত এই মাদক বেচা কিনি হয়। 10 বছর 11, 12, 13 বছরের বাচ্চা গদি হন আমাদের নেশায় আসক্ত হইতেছে। তো যারা জনপ্রতিনিধি হইবেন, আমি ওনাদের কাছে একটাই দাবি, রূপগঞ্জ কায়েতপাড়ার যে মাদক এটা যাতে নির্মূল করে দেয়। ব্রিজ ছাড়া আর কি কি সমস্যা আপনাদের আছে এখানে? সমস্যা তো জনগণের অনেক সমস্যাই, এটি পূরণ করার মতন প্রতিশ্রুতি ধরেন সাবেক পার্লামেন্টের আমলে 2টা এমপি ছিল, রূপগঞ্জ 1 ছিল বহিরাগত, ঢাকা 9 ছিল বহিরাগত। তারা কোনো প্রতিশ্রুতি জনগণের পূরণ করতে পারে নাই। যে সমস্যা আমাদের মাঝে এখন উপস্থিত আছে, একটা হলো ধরেন নদীর জল, পানি, এটা হলো দূষিত মেন, এটার পরিচ্ছন্নতা করতে হবে। সাবেক সরকার আমলে যারা ছিল তারা কিছুই প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়ে গেছে, নির্বাচনের পরে তারা আর এদিকে আসেনি। ভোট কেবল একটি সিল নয়, ভোট মানে নিজের ভবিষ্যতের পক্ষে দাঁড়ানো। আমি কেন ভোট দিব? কারণ আমি আর চুপ থাকতে চাই না, আমার সিদ্ধান্ত অন্যের উপর ছেড়ে দিতে চাই না। আমি ভোট দেব কারণ আগামী 5 বছর আমারই জীবন, আমি খুবই গুরুত্বপূর্ণ।